আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকু তারফাজা ব্লগে আবারও আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি ভিডিও। অনেক সময় আমরা মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে যাই, আর মাছ মাংস কোনো কিছু যদি ভালো না লাগে তাহলে আমার মতো আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন এই মজাদার ভর্তাটা। আর এই ভর্তাটা বানানো একদমই সহজ, ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়, আর খুব বেশি সময়ও লাগে না। এরকম একটা ভর্তা যদি থাকে, এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন, কোনো কিছু লাগবে না। এই ভর্তাটা করার জন্য প্রথমে আমি প্যানে সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো লালচে করে ভেজে নিব। একদমই সহজ এই ভর্তাটা যে কেউ তৈরি করতে পারবেন। মরিচগুলো ভেজে নিয়েছি, এখন একই তেলে ভেজে নিব কয়েকটা রসুনের কোয়া। আমার ভিডিওটি একদমই ছোট্ট একটা ভিডিওটি দয়া করে কেউ স্কিপ করবেন না। আর এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এত মজার একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। গরম ভাতে এরকম ভর্তা যদি থাকে আর কোনো কিছু লাগবে না, ঝটপট এরকম ভর্তা তৈরি করে নিতে পারবেন। এখন রসুনের কোয়া কিছু সময় ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এদিকে রসুন এবং পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মরিচের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মরিচটা ভালো করে চটকিয়ে নিব। অনেকেই আছেন মুখে রুচি নেই, মাঝে মধ্যেই কিছু খেতে মন চায় না, তখন কিন্তু এরকম একটা ভর্তা তৈরি করে খেতে পারেন। দেখবেন খুবই ভালো লাগবে এই ভর্তা দিয়ে ভাত। এদিকে মরিচগুলো ভর্তা করে নিয়েছি। এখানে সম্পূর্ণ মরিচ আমি আগেই দিব না, আমি কিছু মরিচ এখান থেকে নিয়ে রেখে দিলাম। যদি প্রয়োজন হয় পরে আমি আরও মরিচ অ্যাড করব এখানে। এখন মরিচের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি, আর কয়েকটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন মরিচের সঙ্গে পেঁয়াজ এবং ধনিয়া ভালো করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে ভর্তা করে নিব। এখন দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল, আর সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব। এখন ভেজে রাখা পেঁয়াজ রসুনও ভালো করে এর সঙ্গে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিব। আস্ত রসুনের কোয়াগুলো আমি হাতের সাহায্যে একটু চটকিয়ে দিচ্ছি যেন আধা ভাঙা হয়ে যায়। এই ভর্তাটা করার সময় যে এত সুন্দর একটা ঘ্রাণ, এই ঘ্রাণেই মন চাইবে এক প্লেট ভাত খেয়ে নেই। এতটা মজার হয় আর এতটা সুঘ্রাণ এই ভর্তা থেকে বের হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন। মুখে রুচি না থাকলে অবশ্যই এরকম একটা ভর্তা করে খেয়ে দেখবেন কতটা মজার হয় এই ভর্তাটা। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পেঁয়াজ মরিচ রসুন ধনিয়া পাতা সব মিলে এক মজার ভর্তা। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে মজার মজার ভর্তা রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন।